হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিওয়াক। আমাদের চ্যানেলে এই বছরে বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপের ভিডিও আসছে। আজকের ভিডিওতে আলোচনা করব প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা এই বছর কিভাবে ফর্ম ফিল আপ করবে। তো সবার প্রথমে তোমাকে গুগলে সার্চ করে নিতে হবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন টু আন্ডার গ্রাজুয়েট কোর্স, এটার উপর ক্লিক করবে। করার পর এখানে দেখো অলরেডি ওপেন হয়ে গেছে পোর্টাল। তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে চলে যাবে। যাওয়ার পর এখানে তোমার কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, সেগুলো একবার দেখে নিতে পারো। দেন এখানে তোমার অ্যাপ্লাই নাও এতে ক্লিক করবে যদি তুমি নিউ অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো। তো আমি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। তো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস দেওয়া রয়েছে, তো এখানে তোমাকে জাস্ট এটা এগ্রি করে নিতে হবে। তো করে কন্টিনিউ করবে। করার পর এখানে একটা রেজিস্ট্রেশনের জন্য তোমার ফর্ম ওপেন হয়ে গেছে। এটা সবার প্রথমে তোমায় ফিল আপ করে নিতে হবে। যেমন তোমার সবার প্রথমে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি ক্লাস 12 এর রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দিচ্ছি। দেন এখানে ইয়ার অফ রেজিস্ট্রেশন দিয়ে দেবে। তো যেহেতু 2022 সালের ক্যান্ডিডেটদের সবারই ইয়ার অফ রেজিস্ট্রেশন হবে 2020। এরপরে তোমার নাম এখানে দিয়ে দেবে। দেন ফাদার্স নাম এখানে দিয়ে দেবে, মাদার্স নেমও দিয়ে দেবে। এরপর এখানে গার্জিয়ানের নাম জানতে চেয়েছে, দেন তোমার জেন্ডার, দেন তোমার গার্জিয়ানের নাম এখানে পুট করে দেবে। এরপরে তোমার জেন্ডার এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল। তো এটা দেওয়ার পর তুমি যদি পিএইচ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো করে দেবে। তোমার এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। অ্যাড্রেসটা এখানে প্রপার ভাবে ফিল আপ করে নেবে। তোমার ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ন্যাশনালিটি সমস্ত কিছু এগুলো ফিল আপ করে তারপরে আসছি। তোমার মোবাইল নাম্বার দিতে হবে। এবার এখানে দুটো মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে দুটো মোবাইল নাম্বার দিয়ে দেবে। দেন তোমার মেল আইডি দিতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডটাকে কনফার্ম করে এখানে তুমি রেজিস্টার করে দেবে। তো আমি এই স্টেপটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। এটাকে এবার কন্টিনিউ করে নেবে। তো রেজিস্ট্রেশন তো সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে তোমার যে সমস্ত কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে সেগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এক্সামিনেশনের নাম দেখো সবার প্রথমে তোমার ক্লাস 10 এর ইনফরমেশন দিতে হবে, তারপরে ক্লাস 12 এর ইনফরমেশন দিতে হবে। তো এক্সামিনেশন নেমে কি দেবে, মাধ্যমিক দেবে, অথবা যারা আইসিএসসি বা এই ধরনের বোর্ড থেকে আছো তারা তাদের নামটা দিয়ে দেবে। দেন বোর্ড নেম এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার ক্লাস 10 এর যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা এখানে পুট করবে। ইয়ার অফ রেজিস্ট্রেশন অর্থাৎ ক্লাস 10 এ কখন রেজিস্ট্রেশন নিয়েছিলে সেটা দেবে। জেনারেলি তোমরা যখন ক্লাস 9 এ পড়ো তখনই 10 এর রেজিস্ট্রেশনটা হয়। তো এখানে ভালোভাবে তোমার 10 এর রেজিস্ট্রেশনটাও এখানে দিয়ে দেবে। কোন বছরে তুমি ক্লাস 10 পাস করেছো সেটাও দিয়ে দেবে। দেওয়ার পর এখানে যেমন ধরো তোমার ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই দুটোতে কত মার্কস ছিল সেটাকে অ্যাভারেজ করে এখানে পুট করতে হবে। তো আমি জাস্ট এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেন মাধ্যমিকে ম্যাথসে কত নাম্বার ছিল সেটা এখানে পুট করে দেবে। তারপরে তোমার হিস্ট্রি আর জিওগ্রাফি এই দুটোতে যে নাম্বারটা ছিল সেটাকে অ্যাভারেজ করে এখানে পুট করবে। তো আমি এখানে অ্যাভারেজ করে একটা পুট করে দিলাম। বাংলায় কত পেয়েছিলে সেটা এখানে পুট করে দেবে। আশা করি পুরো 10টা বোঝাতে পারলাম। এরপরে হচ্ছে তোমার টোটাল তুমি ক্লাস 10 এ কত মার্কস পেয়েছিলে সেটা এখানে দিয়ে দেবে এবং ক্লাস 10 এ ফুল মার্কস কত সেটা এখানে পুট করে দেবে। তো 700 তে ফুল মার্কস হয় সেটা সবাই জানো। তো এটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে আসছি ক্লাস 12। ভালোভাবে ক্লাস 10 এর ডিটেলস গুলো আরো একবার রিচেক করে নেবে। তো 12 এর তোমাদের যে এক্সামিনেশনের যে নামটা ছিল সেটা দিয়ে দেবে, অবশ্যই হায়ার সেকেন্ডারি দিয়ে দেবে। এরপরে তোমার এখানে বোর্ড সিলেক্ট করে নেবে। WBCHS আমি সিলেক্ট করে নিলাম। ইয়ার অফ পাসিং তো আগেই দেওয়া ছিল। এরপরে দেখো তোমার সাবজেক্টের নামগুলো বলাই রয়েছে। ল্যাঙ্গুয়েজে তুমি অর্থাৎ ইংলিশে কত মার্কস পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। বেঙ্গলিতে কত পেয়েছো সেটা এখানে দিয়ে দেবে। হিন্দি যাদের আছে তারা দেবে, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক রাখবে। এরপরে তোমার বায়োলজি অথবা লাইফ সায়েন্সে তুমি কত পেয়েছো সেটা এখান থেকে দিয়ে দেবে। তো আমি এখানে জাস্ট একটা পুট করে দিচ্ছি। তোমার ম্যাথে কত নাম্বার ছিল সেটা এখানে পুট করে দেবে। দেওয়ার পর এরপরে হচ্ছে আরো একটা কথা বলে দিই, যাদের এই বায়োলজি বা ম্যাথ এই ধরনের সাবজেক্ট গুলো যদি না থাকে তাহলে এটাকে তোমরা ব্ল্যাঙ্ক রাখতে পারো। তো এখানে সমস্তটা এভাবেই বলা রয়েছে। তো আমি জাস্ট এখানে কিছু নাম্বার তোমাদের পুট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটা তোমরা ফিল আপ করবে। আমি এখানে সমস্ত নাম্বার পুট করে দিয়েছি। দেখো এগুলোতে কোনোটাতেই রেড স্টার নেই। যদি তোমাদের এই সাবজেক্ট গুলো না থাকে তাহলে তোমরা একদমই পুট করবে না। আমি এখানে দিয়েছে বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালোভাবে আরো একবার রিচেক করে এটাকে সেভ এন্ড প্রসিড করবে। এডুকেশন ইনফরমেশন সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ওকে, তো এখানে এডুকেশনাল ইনফরমেশন গুলো সাবমিট করার পরে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। যদি তোমরা চাও তাহলে এখান থেকে এডিট এডুকেশনাল ইনফরমেশন এটাকে করে নিতে পারো। অর্থাৎ তোমার এডুকেশনাল ইনফরমেশনটাকে চেঞ্জ করতে চাইলে এখান থেকে এডিট করে
নেবে। নেওয়ার পর এখানে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে চুজ করে নেবে, এবং অবশ্যই তার আগে তুমি সেটার জন্য এলিজিবল কিনা সেটা দেখে নেবে, অর্থাৎ মিনিমাম পার্সেন্টেজটা অবশ্যই তোমার থাকতে হবে। তো এখান থেকে আমি একটা সাবজেক্ট চুজ করে নিচ্ছি। আর প্রেসিডেন্সিতে ম্যাক্সিমাম 2টো সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, চাইলে এখানে আরো একটা সাবজেক্ট তুমি চুজ করে নিতে পারো। তো আমি এখান থেকে একটার জন্যই তোমাদের দেখাচ্ছি। এরপরে এটাকে আমি কন্টিনিউ করব। এরপরে দেখো এখানে আমি সিলেক্ট করে দিয়েছি ইংলিশটা, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই এর অপশন দেখাচ্ছে, তো আমি এখানে অ্যাপ্লাই করে দেব। এখনো বলছি যদি তোমরা এই মোমেন্টেও চাও তাহলেও কিন্তু এডুকেশন ইনফরমেশনটাকে এডিট করে নিতে পারো, ফাইনাল সাবমিশনের পরে আর এডিট করার অপশন পাবে না। তো আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর দেখো অলরেডি আমার এখানে হয়ে গেছে অ্যাপ্লাই, এবং ফাইনাল সাবমিশন হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এটাকে প্রিন্ট করে নিতে পারি। আশা করছি পুরো জিনিসটা তোমাদের বোঝাতে পারলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। আর তোমরা যদি চাও এখান থেকে ম্যাক্সিমাম 2টো কলেজের অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের আরো বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।